এবছরের একটা নতুন ওয়াজ আপনাদের উপহার দিই, কোথাও করিনি বাবা। আজকে নতুন ওয়াজ আপনাদের শোনাচ্ছি, শুনবেন নাকি? একদম আজ থেকে স্টার্ট হলো, এখন সব জায়গায় করবো। সুবহানাল্লাহ বলে। যদি হালাল খোর হও বাবা, যদি নামাজি হও বাবা, কান খাড়া করে শুনে নাও, কবর তোমাকে কিছু করতে পারবে না। আল্লাহর একজন ওলি ছিলেন সুলতান ইবনে আদল, নাম শুনেছেন কোনদিন? সুলতান ইবনে আদল আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত সুলতান ইবনে আদল পাহাড়ের উপরে বসবাস করতেন। এক তারিখে বিবিকে ডাকলেন, ও আমার বিবি সাহেবা এদিকে এসো। বিবিকে ডেকে বলল, বিবি রে তুমি আমাকে কতটা মহব্বত করো? বিবি বলল, স্বামী গো, আমি আমার স্বামী সুলতান ইবনে আদলকে আমি আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি। আল্লাহর ওলি বান্দা বিবিকে বললেন, বিবি আমি তোমাকে ওসিয়ত করে যাই, এখন যদি আমার মউত হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার লাশটাকে দেরি করো না, এই রাতের অন্ধকারে আমার লাশটাকে দাফন করে দিও। বেশিক্ষণ রাখবে না। আল্লাহ নবীও বলেছেন, বাবা তোমরা তিনটে কাজ দেরি করো না। এক নাম্বার হলো নামাজে রক্ত হলে দেরি করো না, আগে নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো নবী আমার ফরমানের তোমাদের বাড়িতে বাইয়েত হয়ে গেলে দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও। এই তিনটে কাজ আউয়াল ওয়াক্তে করো, তাড়াতাড়ি করো। বাদশাহ সুলতান ইবনে আদল বললেন, ওরে আমার বিবি রে, আমি যদি এখন মারা যাই, আমার দুটো নাবালেক ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চা দুটো জনমের মতো বাড়া হয়ে যাবে। তবে শুনে রেখে দাও, আমার বাচ্চাদের দিয়ে গ্রামে খবর পাঠাবে, আমার গ্রামের ইমাম, আমার গ্রামবাসী যেন আমার জানাজা না করে তাড়াতাড়ি দফন করে দেয়। যদি আমার গ্রামবাসী না আসে, ও আমার বিবি এক কাজ করবে, ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে একবার ডাক দেবে, ইয়া রাব সুলতান ইবনে আদল। পাহাড়ের উপরে উঠে ডাকবে, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আমি যদি মারা যাই, আমার কাফন কি দিয়ে হবে? বিবি বলল, শোনেন, আমি আপনাকে এতটাই ভালোবাসি, আমার এই কাপড়টা 3 টুকরো করে আপনাকে আমি কাফন করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদল বলল, না, আমার এই জামাটা, এই জন্যই তো গোল জামায় অনেক সুবিধা হয়ে যায়। সফরে গিয়ে যদি মারা যান তো এই জামা গায়ে দিয়েই আমার কবরে দেওয়া যাবে, অসুবিধে নেই। তো বললো, আমার এই জামা মাথার দিকটা সেলাই করে দেবে, দিয়ে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে। পায়ের দিক যদি ফাঁকা থাকে তাহলে এক কাজ করবে, লতা পাতা দিয়ে চাপা দিয়ে আমাকে দাফন করে দেবে। এই কথা না বলতে বলতে বাবা আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে ছেলেরা গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে
গ্রামবাসীদের বলল, বাবা আমার আব্বা সুলতান ইবনে আদল মারা গিয়েছে, আমার আব্বার লাশটা এই রাত্রি দাফন করে দিতে হবে। গ্রামবাসীরা বলল, ও বাবা ছেলে বাড়ি চলে যাও, এই রাত্রিরে আমরা যাব না বাবা, সকাল হয়ে গেলে তোমার আব্বার গোসল দেব, তোমার আব্বা কাপড় পরাবো, দাফনও করে দেবো। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের বিবি কি করলেন, ওই পাহাড়ের ওপরে উঠে গিয়ে ওযু আসা করে নিয়ে পাহাড়ের ওপরে উঠে গিয়ে, ইয়া রাব সুলতান ইবনে আদল, আয় আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদল ইন্তেকাল হয়ে গিয়েছে, আয় আল্লাহ এই দুটো কচি কচি বাচ্চা রেখে চলে গেছে, আমি বেওয়া হয়ে গেলাম আল্লাহ, আমার বাচ্চা দুটো এতিম হয়ে গিয়েছে। রাব্বিল আলামিন আল্লাহ আমার স্বামীর কে গোসল দেবে, কে কাপড় পরাবে, কে দাফন করে দেবে, এই রে দোয়া করলেন। ও আমার মেয়েরা এমত সময় আল্লাহর ওলি হযরত সুরায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিরে বসে আল্লাহর ওলি সুরায়েদ আল্লাহর ইবাদতে মশগুল। এমত সময় একজন অজনা মানুষ গিয়ে আল্লাহর ওলি জোরায়েদের পাশে গিয়ে দাঁড়ালেন। জোরায়েদ বাগদাদি পাশে গিয়ে দাঁড়িয়ে বলছে, জোরায়েদ শোনো, আমাকে আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরায়েদ শুনে রাখো, একজন মারা গেছে, এখান থেকে তার বাড়ি 2500 কিলোমিটার দূর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের পাওয়ার দেখেন, যারা আল্লাহর ওলি বলে মানেন না আপনারা ভুল করছেন, আপনারা ঠিক কাজ করছেন না, আপনাদের ভুল হচ্ছে। এই শোনেন, আমার অসুবিধা, আমার শরীরটা ভালো না, জন্য আস্তে আস্তে কথা বলছি। আগের মতো সেই আর চেল্লাচ্ছে কেন, হুজুরা চেল্লাচ্ছে না কেন, আমার ডাউন হয়ে গেছে আর শরীর পারে না। এই সোনাবাড়ি আল্লাহর ওলি জোরায়েদ বাগদাদি বললো, তুমি কে? কে? বললো, আমি আল্লাহর তরফ থেকে এসেছি। খবর? বলে সুলতান ইবনে আদল মারা গেছে, এখান থেকে 2500 কিলোমিটার দূরে বাড়ি, আল্লাহ পাক তার জানাজা দাফনের দায়িত্ব আপনাকে দিয়েছে। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলাম, আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি বললেন, ও ভাইজান আপনাকে চিনতে পারি না, কোথায় বাড়ি বাবা, কি নাম বাবা আপনার? আল্লাহর আগন্তুক ব্যক্তি বলল, জুনাইদ আমার পরিচয় দেওয়ার দরকার নাই, তবে শুনে রেখে দাও, সুলতান ইবনে আদলের জানাজা আপনাকে পড়াতে হবে। হযরত জুনাইদ বাগদাদি বললেন, ও আল্লাহ পাকের পাঠানো দূত, আমি জুনাইদ 2500 কিলোমিটার রাস্তা কিভাবে যাব, আমি কি করে যাব বাবা? তবে আল্লাহকে বলেন, আল্লাহ জানো আমি জুনাইদের ওই রাস্তার ম্যাপটা দেখিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই রাস্তার ম্যাপ যদি আল্লাহ আমাকে দেখায়, আমি ঠিক চলে যাব। আল্লাহর আগন্তুক ব্যক্তি আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক এই জুনাইদ বাগদাদি রাস্তার ম্যাপ চাই। ও ভাইজানেরা, কিছুক্ষণ পরে আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল, ওরে আমার ওলি বান্দা রে, আমার বান্দা সুলতান ইবনে আদল মারা গেছে, আমার সুলতান ইবনে আদলের লাশ যে জায়গায় রাখা রয়েছে, ওই জায়গার সুলতান ইবনে আদলের পিঠের তলা থেকে
এক মুষ্টি মাটি দিয়ে আমার অলিবাল্লা আমার জোরায়েদের হাতে দিয়ে দাও, আমার জোরায়েদের কাছে দাও। ইনি কি করলেন, সুলতান ইবনে আদালের লাশ যেখানে রাখা ছিল ওখান থেকে একটু মাটি তুলে নিয়ে গিয়ে জোরায়েদ বাগদাদি হাতে দিয়েছে। উনি বললেন, জোরায়েদ, আল্লাহ পাক বলেছেন এই মাটিটা তুমি ছুঁড়ে দাও, আল্লাহ তোমাকে সুলতান ইবনে আদালের কাছে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নেই? আল্লাহর ওলি হযরত জোরায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাটিটা হাতে করে নিয়ে বাবা আর ছুঁড়ে দিয়ে আল্লাহর ওলি সাজদায় পড়ে গিয়েছে। ও বেজানেরা, বিপদে আপদে মুসিবতে পড়ে গেলে বেশি বেশি নামাজ আদায় করবেন, বিপদে পড়ে গেলে বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করবেন। এটা আল্লাহ নবী আলাইহিমুস সালামদের সুন্নাত। আল্লাহ নবীর মুসিবতে পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। আর আমরা যদি বিপদে পড়ি ভাই, নামাজ পড়ি না নামাজ ছাড়ি? এই ভালো করে বলে, নামাজ পড়ি না ছাড়ি? আমরা মুসিবতে পড়ে গেলে মসজিদের সঙ্গে আর সম্পর্ক থাকে না, থাকে 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 আল্লাহর কোরআনের সঙ্গে আর সম্পর্ক থাকে না। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, এরা মুসিবতে পড়ে গেলে আরো মসজিদে বেশি বেশি করে সময় ব্যয় করে। সুবহানাল্লাহ বলে। আর এটা সমস্ত নবীদের সুন্নাত। মুসিবতে পড়ে গেলে নবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জোরায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মাটিটা ছুঁড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে আবার নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি হযরত জোরায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে গেলেন। ওয়া আমা বিজরিনা মুরব্বিয়ানেরা সাজদায় পড়ে চোখ বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি হযরত জোরায়েদ 12 জন মুরিদার সঙ্গে করে নিয়ে আর সেজদায় গিয়ে চোখ চাইরা বন্ধ করেছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি জোরায়েদ বাগদাদি চোখ খুলে দেখেন আর ওই জায়গায় নাই হযরত সুলতান ইবনে আদালের লাশের পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন। এটা চটি বইয়ের গল্প নয়, আমি আপনাদেরকে তাফসীর থেকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়ে হাজির সুলতান ইবনে আদালের স্ত্রী পাশে দাঁড়িয়ে। তো আল্লাহর ওলি জোরায়েদ বললেন, মা তুমি একটু সরে বসো, আমার থেকে একটু দূরে যাও, কেননা মেয়ে ছেলে তো, এই আমাদের ঈমান বেশি নষ্ট হয় মেয়েদের দ্বারাই, ঠিক কিনা ভুল বলে? শয়তান ওখানে মেহনতটা বেশি লাগায়। এই জন্য আমি প্রায় জলসার কথা বলি, কোনো ঘরে যদি একটা মেয়ে আর একটা ছেলে থাকে, আর রাসূল বলেছেন ওরা দুজন থাকে না, ওখানে আর একজন থাকে, তার নাম ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। যাতে খারাপ কাজ হয়ে যায়, মানুষগুলো জাহান্নামী হয়ে যায়। এই জন্য কোনো সময় মেয়েদের খুব কাছাকাছি রাখবেন না। আর ভিন মেয়েদের সঙ্গে, যেসব মেয়েদের সঙ্গে আপনার পরিচয় নেই, হট করে একটা ফোন এসে গেল, মিস কল এসছে, ফোনে ফোন করলেন, একটা যুবতী মেয়ে কথা বলছে, আপনি যদি তার সঙ্গে খুব মিষ্টি ভাষায় যদি আপনি আলাপ করেন, তবে আপনার কপালে কিন্তু বিপদ আছে। ও একবার করলো, আপনি একবার করলেন, ভালোবাসা হয়ে গেল। এবার বিবি যদি ওই নাম্বারটা দেখে ফেলেছে, কি বাড়িতে চুল ছিঁড়াছিঁড়ি হবে না? হবে না? আমার সোনা মানিক। এই জন্য রাসূল বলেছেন যে মেয়েদের সঙ্গে বিয়ে করা জায়েজ, এরা যদি ফোন করে আপনার সঙ্গে আলাপ করে, সবসময় একদম গম্ভীর মেজাজ নিয়ে থাকবেন, ওরা যেন দ্বিতীয়বার আর কথা বলার সুযোগ না পায়। আর আমাদের কথা এত মধু, বাড়ি বোর সঙ্গে ভালো কথা বলে না,
মধুর কথা বলে না, সবসময় খয়াকার ময়াকার ছয়াকার দিয়ে সব চালাচ্ছে। আর ভিন মেয়ে ছেলে দেখলি ও যেন মনে হয় পুরো একদম আল্লাহর ওলি, ওর কথায় এত মিষ্টি। তার মানে কি ওখানে শয়তান কাজ করছে, তো শয়তান তোকে খারাপ কাজে লিপ্ত করে দেবে। এই শোনে, যেটা বলছিলাম ওখানে থাকুক। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখে ছোট্ট করে বলে দেবো, আমাদের জীবনে বড় উপকারে আসবে রে ভাই। আল্লাহর একজন ওলি বান্দা বুঝছেন, গ্রামে ইবাদত করে না, সেই ফাঁকা মাঠে মরুভূমিতে ছোট্ট একটা ঘর করে রেখেছে। ওখানে গিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে। এক তারিখে এক সুন্দরী এক মহিলা মেয়ে ওই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, রাত্রে তুফান উঠে গেছে। তা মেয়েটা কোথায় যায়, দেখছে একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে, ছুটে ছুটে ওই ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে মেয়েটা বলছে, ভাই কে আপনি, আমাকে একটু আশ্রয় দেন। হ্যাঁ, সেটা বললো, দেখো তুমি এখান থেকে দূর হয়ে যাও, সরে যাও, এখানে আর কেউ নেই, তুমি আমার ঘরে ঢুকবে না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি এরকম সুযোগ পাই, আপনারা বাদ দেন, আমি বলছি আপনি যদি পাই, কি সর্বনাশ হবে না? এই রাজাপুরের লোক বলো না আল্লাহু আকবার। আমাদের ঈমান এতটাই দুর্বল। মেয়েটা দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলো, ভাই আমাকে সাহায্য করুন এই মুসিবতের সময়। ছেলেটা বলল, বোন পারবো না, তো আপনি আমাকে ক্ষমা করে দেন বোন, বাড়ি চলে যান, না জানি আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, বাড়ি চলে যাও। যুবতী মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই যুবক ছেলেটার সঙ্গে কথা হওয়ার পরে ওই যুবক ছেলেটা আর একটা মোমবাতি জ্বালালো। এই মোমবাতি জ্বালিয়ে আগুনটা উপরের দিকে ওঠে। ওই আল্লাহ বলা যুবক ছেলেটা বারবার তার হাতের আঙুলটাকে ওই আগুনের ভিতরে দেয়, আবার টেনে দেয়, আগুনের ভিতরে যায়, চিল্লে ওঠে, আবার টেনে দেয়। বাবা ছেলেটা নিজের আঙুলটাকে পোড়াতে লাগলো, হাও হাও করে আর কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার ঘরে যুবতী মেয়ে রয়েছে, আল্লাহ না জানি যদি আমি আমার মনের খায়েশ মিটিয়ে দিই, আমার যৌবনের চাহিদা যদি মিটিয়ে দিই, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা হবে না, আমি পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। সকাল হয়ে গেল, মেয়েটা বাড়ি চলে গেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবা মেয়েটার বিবাহ জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। মেয়েটা বাবাকে বলল, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ওই ছেলেটা গভীর রাতে ওই মরুভূমির মাঝখানে ওই কুঁড়ে ঘরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ওই ছেলেটা আমার দরকার। মেয়ের বাপ যোগাযোগ করলো, বিয়ে দিল ধার্য হয়ে গেল। মেয়েটা বলল, আব্বা ওই ছেলেটার সঙ্গে তো বিয়ে হবে, ছেলেটাকে বলুন ওর হাতের কড়ি আঙুলটা একবার দেখাতে বলুন। যদি সেই ছেলে হয় তাহলে বিয়ে করব, তাহলে করব, না হলে বিয়ে করব না। মেয়ের বাবা বলল, বাবা ছেলে তোমার আঙুলটা দেখাও। বাবা আঙুলটা দেখালো। প্রতিদিন আগুনে পুড়িয়ে পুড়িয়ে বাবা আঙুলে ঘা হয়ে গেছে। মেয়ের বাপ বলল, বাবা ছেলে ও আগুনের অবস্থা এমন কেন? যুবক ছেলেটা
ঝরঝর করে কাঁদতে লাগলো। ওরে আমার বাবাজি শুনে রাখুন, আমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই না, আমি আল্লাহ পাকের আখিরাতকে বেশি প্রাধান্য দিই। দুনিয়ার সুখ শান্তি আমার ভালো লাগে না, আমার আখিরাত আমাকে ভালো লাগে। দুনিয়ার কষ্টটা আমার কষ্ট বলে মনে হয় না, জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না, আমি জাহান্নামের কথা মনে করি। একটা যুবতী মেয়ে আমার ঘরে গেছিল গভীর রাত্রিরে, আমার নফস খারাপ হয়ে যাচ্ছিল, আমি জাহান্নামের আযাবের কথা মনে করে আমার আঙুলটাকে পুড়িয়ে দিয়েছিলাম। মেয়েটা বলল, বাবা এই ছেলেটাই সেই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মক্কার বুদা জাওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও বেনামাজিরা, এ মায়েরা বোনেরা বেটিরা, একদিন আল্লাহর আযাবের কথা কি মনে হয়, কবরের কথা কি মনে পড়ে, জাহান্নামের কথা কি মনে হয়? দুনিয়ায় সুখ শান্তিতে মেতে আছো বাবা, শুনে রাখো কবরের আযাব বড় কঠিন হবে, আযাবে জাহান্নাম বড় কঠিন হবে বাবা। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, নামাজি হয়ে যাও, সুন্নতি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। ও মেয়েরা, আল্লাহর নবী হযরত সুলতান ইবনে আদান রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। আল্লাহর নবী সুনায়েত বাগদাদি বললেন, ও মা সুলতান ইবনে আদানের বিবি, দূরে সরে যাও, আমার কাছে এসো না মা, আমি আল্লাহর আযাবে জাহান্নামকে বড় ভয় করি, আমার আল্লাহর আযাব বড় ভয় হয়। জাহান্নামের কথা মনে হলে আর দুনিয়া ভালো লাগে না। ও মক্কার বুদা জাওয়ানেরা, এই ঘটনা শুনে পড়ে আল্লাহর নবী হযরত সুনায়েত বাগদাদিকে ওই সুলতান ইবনে আদানের বিবি জিজ্ঞাসা করলো, কে বাবা আপনি, কোথায় বাড়ি বাবা, কি নাম বাবা আপনার? আল্লাহর ওলি সুনায়েত বাগদাদি বললেন, ও মা শুনে রাখো, আমার নাম হলো সেই বীর পালোয়ান জুনায়েদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি তো এখানে নয়, আরে আপনার বাড়ি তো অনেক দূরে, আপনি কি করে এলেন? ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, ও পাটকেল বুদা জাওয়ানেরা, ওই সময় আল্লাহর নবী বলেছিল, মা তোমার স্বামী সুলতান ইবনে আদানের জানাজা দাফন গোসলের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ও মা তোমার স্বামীর গা থেকে ওই ছেঁড়া কাপড় খুলে ফেলে দাও। আল্লাহর নবী হযরতে সুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নিজে গোসল দিলেন। আল্লাহর নবী সুনায়েত নিজের মাথার পাগড়িটা খুলে নিজে বলল, মা আমার এই পাগড়ি দিয়ে তোমার স্বামীর কাফন করে দেবো। আল্লাহর নবী হযরতে সুনায়েত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাথার পাগড়ি খুলে ফেললো, যত মুরিদান ছিল সব মাথা পাগড়ি খুলে ফেলেছে। আল্লাহর ওলি সুনায়েত বলল, বাবা আমার একটা পাগড়ি আর তোমাদের দুটো পাগড়ি দাও। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলকে এই কাপড় দিয়ে কাফন করে দেবো।
নাকের মধ্যে দিয়ে মস্তকে চলে গেছে। জীবনে কত পোকা যে খেয়ে ফেলেছি ভাই। যদি এই পোকাগুলো আল্লাহরে বলে, আল্লাহ ও অনেকক্ষণ ওয়াজ করে মুখে ঢুকে গেল। আল্লাহ, গতকাল একটা জলসায় গেছি, বসিরহাট গ্রামের নাম হলো আপনার ওই ভাদুরিয়া, সব শুনতে পাবে ওরাও, ভাদুরিয়া। ভাই শ্রোতার মুখ দেখা যায় না, 5টা লাইট আমার স্টেজ, পোকায় খেয়ে ফেল দিচ্ছে। আরে তোমরা খুব ভালো, তোমরা চেষ্টা করো, আমরা সারা পোকা খেয়ে মরে যাই। আমি জলসায় বলে ফেললাম। ওখানে বক্তা ছিল আব্দুল কাইয়ুম নাদভী সাহেব, হ্যাঁ, উনি আমার আগে ছিলেন। তাই বলে ভাই এইরকম অত্যাচার করি, 2 টাকা নয় দিবি, তাই শালা পোকা কেমনে মারবি। আল্লাহ বাদ দেন, আপনার অসুবিধা হচ্ছে ভাই, আমি একটু ঠাট্টা করলাম, অসুবিধা নেই তো। আপনারা ভাই তো একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাদশা সুলতান ইবনে আদম, এই খাটাগুলো তাহলে এটা শেষ করলেই হবে। আপনারা অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো। আল্লাহ, এই এলাকায় একটু আশা কম হয়ে গেছে তো। হ্যাঁ, আল্লাহ। সুলতান ইবনে আদম বলছে, তুমি কেঁদো না, আমি জোরায়েদ আমার মাথার পাগড়ি আর আমার মুরিদদের মাথার পাগড়ি দিয়ে তোমার স্বামীর কাফন হবে। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরাও, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদমের লাশটাকে গোসল দেওয়া হলো আর মাথা পাগড়ি দিয়ে কাফন পরানো হয়ে গেল। গভীর রাত হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদমের লাশ রাখা আছে, জানাজা নামাজ শুরু হবে। 2 বাচ্চা ছেলেও দাঁড়িয়ে, ও বেজনেরা, জানাজার ইমাম হবেন আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, জানাজা নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর ওলি জুনায়েদ শুধু হাত তুললে তারিবা বাঁধবেন, আল্লাহু আকবার, হাত তুলেছে। কে যেন এক পেছন দিক দিয়ে সুন্দর একটা যুবক এসে, ওই যুবকের বাম হাতে লাঠি, ডান হাতে একটা চামড়ার ব্যাগ আছে। আল্লাহর ওলি জুনায়েদের হাত ধরে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত জুনায়েদ, না না না, তুমি ইমামতি করতে পারো না, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদমের জানাজা আমি পড়াবো। অসুবিধে? ও হযরত জুনায়েদ কার মাথায় পাগড়ি দিয়ে সুলতান ইবনে আদমের কাবর হয়েছে, বাবা খুলে ফেলে দাও, তোমাদের মাথার পাগড়ির কাপড় খুলে ফেলে দাও বাবা। কেননা আল্লাহ পাকের তরফ থেকে হযরত সুলতান ইবনে আদমের কাপড়ের কাপড় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাড়াতাড়ি খুলে ফেলো বাবা, সমস্ত কাপড় খুলে ফেলা হলো। আল্লাহর ওলি বললেন, ও হযরত জুনায়েদ, আমার ব্যাগের ভিতরে 3টে কাপড় আছে, ওই কাপড় বার করো। হযরত সুলতান ইবনে আদমকে ওই কাপড় পরিয়ে দাও, আর জানাজা আমি পড়াবো, আর তুমি মুক্তাদি হয়ে দাঁড়াও। জানাজা পড়ানো শুরু করলো। আল্লাহর ওলি এত জোরে জোরে তাকবীর পড়ছে বাবা, জুনায়েদ বাগদাদি অবাক হয়ে গেল। এই 12-13 জন মানুষ, তা এই মানুষটা এত জোরে ইমামতি তাকবীর কেন বলে? জানাজা হয়ে গিয়েছে। ওই আমল তো ব্যক্তিটা
হযরত সুনায়েদ বাগদাদীকে বলল, সুনায়েদ একটা কথা বলে চলে যাব বাবা, আর বেশি সময় নাই, বিদায় নেব বাবা। আমার ওই চামড়ার ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। সুলতান ইবনে আদলের বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে, কে ওদের দেখবে, কে ওদের খোঁজ খবর নেবে? সুলতান ইবনে আদলের উপরে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। হযরতে সুনায়েদ সুলতান ইবনে আদলের বিবিকে বলে দেবেন, এই ব্যাগের ভিতরে যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে, কোনদিন খুলে যেন না দেখে। ওই স্বর্ণ মুদ্রাগুলো যেন কোনদিন জমিনের ওপরে যেন না ফেলে দেয়। বিসমিল্লাহ বলে হাত ঢুকাবে, যত টাকার প্রয়োজন হয় ওই ব্যাগ থেকে বার করে নেবে। জোরে বলো এই ব্যাগ পাঠিয়ে দেন। এই না বলে ওই আগন্তুক ব্যক্তিটা চলে যাবে বাবা, পিছন সেই না ঘুরিয়েছে। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী গপ করে হাত ধরে ফেললো, কে আপনি, কি নাম বাবা, কোথায় বাড়ি বাবা আপনার? না বললে ছাড়বো না, কে আপনি বলুন। ওই সময় বলেছিল, হযরতে সুনায়েদ তুমি আমাকে চেনো না জুনায়েদ রে, আমি অন্য কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের বড় ফেরেশতা, ফেরেশতাও নয়, আমি আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আমি হলাম খাস খিজির আলাইহিস সালাম। হযরত সুলতান ইবনে আদলের জানাজা নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক আমি খিজির আলাইহিস সালামকে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন জোরে। আহা, আল্লাহ যারা হয়ে যায় তাদের জিম্মাদার কে হয়? এই ডাক্তার, তাদের জিম্মা আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হবে না? হবে না? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা উপরে আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়ো বাপ, জোরে জোরে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা, চাল কতটা লাগবে কি কত লাগবে বলতে হবে তো, চাল কত লাগবে। আমার সোনামানিক ভাইরা, আমার জলসা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা নেই তো? আপনারা জানেন তো আমি তো এরকমই জলসা, হ্যাঁ, আমি তো কারোর উপরে কিছু চাপিয়েও দিই না, কারোর বিরুদ্ধেও কিছু বলার চেষ্টাও করি। আল্লাহু আকবার। এখন কথা হলো, এই যে পাটকেল পোতার জলসা, এত সুন্দর মাহফিল, এই হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না? কিরকম খুশি? নারায়ে তাকবীর। সবাই খুশি না, কিছু কিছু লোক খুশি। এদিকে আয় না, হ্যাঁ, মানে আমি কি কি যে করবো এবারে, আপনারা কম বেশি বুঝতে পেরে গেছেন কি? বুঝতে পারেন? এইবারে পকেট বার হবে। আল্লাহ, হ্যাঁ, যাই হোক, 9:30 বাজে, 10টা 10 হবে না, 1 হবে না, আমি ছেড়ে দেবো। কারণ আমি এখান থেকে আবার যাবো আমরা সেই তালদি পার হয়ে, ওখানে 11টায় উঠতে হবে, সময় দেওয়া রয়েছে। তো ভাইরা খুব ভালোবাসে